আল্লাহ ধরি না তোমরা ছাড়ি না। আপনারা কি শুনেছেন আপনাদের এলাকা থেকে মানুষকে ছাড়িয়া, একটা মানুষকে ছাড়িয়া আজরাইল চলে গেছে, এমন কি হয়েছে? এই মুসলমান না, আজরাইল যখন সামনে আসবে, জীবনের কিতাব যেটা আছে আপনার আমার উন্মুক্ত হয়ে যাবে। মৃত্যুর ফেরেশতা যখন হাজির হয়, আপনি যদি ভালো কাজ করে থাকেন আপনার সামনে জান্নাতের ফটোটা তুলে ধরা হয়। সুবহানাল্লাহ, নাজ নিয়ামতগুলি তুলে ধরা হয়। জান্নাতের নাজ নিয়ামতগুলি দেখিয়া ওই আল্লাহর বান্দা ছটফট করতে থাকে কখন জান্নাতের মধ্যে যাইবে। এবং ভাবে মৃত্যু হয়। আল্লাহর নবী বলেন, মায়ের স্তনের মধ্যে বাচ্চা দুধ খাইতে খাইতে যেভাবে ঘুমিয়ে যায়, একজন নেককার বান্দা এইভাবে করিয়া আস্তে করে ঘুমাইয়া যায়। মানুষ দেখার পরও বলে মনে হয় ঘুমাইয়া আছে। ঠিক কিনা বলে? আর যদি কোন বেঈমানের মৃত্যু হয়, জাহান্নামের ফটোটা তার সামনে, জাহান্নামের ভয়াবহ আযাব তার সামনে তুলিয়া ধরা হয়। তখন ছটফট করতে থাকে আর কান্না করতে থাকে, হায় রে আল্লাহ, কার জন্য আল্লাহ আমি সম্পদ ধরাইলাম গো মালিক, কার জন্য বাড়ি করলাম, সম্পদের পাহাড় করলাম, আমি আমার মালিক আল্লাহকে ভুলে গেছি। আমি সময় পাই না আল্লাহকে দেখার জন্য। এর উম্মতের দল যদি বললাম রে ভাই একটু সময় দাও, আমি আল্লাহকে ডাকিয়ে রাজি করে যাই। এর মুসলমান বলুন তো দেখি সময় কি দিবে? ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন, যখন যার সময় হইয়া যাইবে এক সেকেন্ডের সময় দেওয়া হইবে না। এর মুসলমান আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মাউতু কাসিন কুল্লু নাফসিন সারিবু কবরি বাইতিন কুল্লু নাফসিন দাখিলু কবরি বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। এই মুসলমান সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবো না। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর দরবারে সকলকে ফিরে যেতে হবে। ঠিক কিনা বলেন? এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। কেউ সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা,
কেমন সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না দিলে বড় অহংকার চিনো না আজ খোদার ঘর দিলে বড় অহংকার চিনো না আজ খোদার ঘর নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা ঠিক কিনা বলে আল্লাহ এই জন্য বলেন ওয়াল আস আমি আল্লাহ সময়ের কসম খেয়ে বলি ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত আল্লাহ শুধু মুসলমানদেরকে বলেন নাই একথা বলেন নাই যে ইন্নাল মুসলিমিনা লাফি খুসর যে মুসলমানেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে বরং আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর সমস্ত মানব জাতি সমস্ত মানব গোষ্ঠী কিসের মধ্যে আছে ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত আছে কিন্তু যাদের মধ্যে চারটা গুণ থাকবে কয়টা গুণ বলেন কয়টা গুণ চারটা গুণ যারা চারটা কাজ করবে তারা ক্ষতিগ্রস্ত নয় আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু এক নাম্বার হলো ঈমান ঈমান আনতে হবে কার উপরে বলেন কার উপরে ঈমান আছে তো আমাদের ঈমান বেশি থাকে সায়ের দোকানের মধ্যে ঠিক কি না বলেন সায়ের দোকানের মধ্যে বসে বসে নামাজ তো পড়েই না সপ্তাহে একবার মুসল্লি এসে দেখা দেয় জুম্মার দিনে ঠিক কি না বলেন আর বলে কি জানেন বড় বড় বক্সায় তো যদি নামাজ নাও পড়িলে ভাই ইমানটা কিন্তু আমার মজবুত ঠিক কিনা বলে এটা হচ্ছে সাপাবাজি এটা কি বাজি দুইজনে জগড়ালে জনে কুস্তি লেগে দুইটা বাচ্চা কুস্তি বুঝেন তো কুস্তি লেগেছে কুস্তি লেগে একজন আরেকজনকে নিচে ফেলাই দিয়েছে যে উপরে আছে সে বলে আমি জিতে গিয়েছি তোমাকে ফেলে দিয়েছি আর নিচে যেতে আছে চাপার জোর বেশি চাপাবাজ বলে তুমি জিততা কিভাবে আমি তো জিতেছি বলছে আমি জিতেছি মানে তোমাকে নিচে ফেলে দিয়েছি তুমি কি দেখো আমি মাটি দেখি আমি দেখি আসমান আমি দেখি আকাশ অতএব আমি জিতে গেছি এর মুসলমানেরা এক নাম্বার হলো ঈমান নাম কি ঈমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ এই ঈমানদাররা ঈমান আনো কার উপরে আল্লাহ বলেন কার উপরে আল্লাহ আল্লাহর উপরে আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা এর নবীর উম্মতের দল আমার আল্লাহ এই জায়গার মধ্যে আজকের মধ্যে দুইটা কথাই বলা ফেলেছেন যারা নাকি ঈমান এনেছে এবং নেক আমল করেছে